ডেফিনিটলি আপনার কোনো না কোনো ড্রিম অবশ্যই আছেই। হতে পারে সেটা আপনি অনেক টাকা কামাতে চান, কোনো বিজনেস খাড়া করতে চান, নিজেকে খুব সুন্দর হ্যান্ডসাম হিসেবে দেখতে চান, খুব ভালো একটা চাকরি পেতে চান বা হতে পারে আপনি একটা গুড লাইফ পার্টনার পেতে চান। মানে বলা যেতে পারে আপনি একটা অ্যাম্বিশিয়াস পারসন। কিন্তু আপনি আপনার জায়গায় আর আপনার এই সমস্ত ড্রিম দিন, দিন যেন আপনার থেকে অনেক দূর সরে চলে যাচ্ছে। আর এখানেই লেজিনেস কাম ইনটু দ্য পিকচার। একটা অদৃশ্য শক্তি সবসময় আপনার পেছনে আছে। আপনি যখনই কিছু করতে চাইছেন, এই অদৃশ্য শক্তি যেন আপনাকে পেছন থেকে টানছে। আপনি যখনই ভাবছেন যে আমি এই কাজটি করতে চাই, আপনাকে এটা করতেই হবে, একটা অদৃশ্য শক্তি যেন আপনাকে পেছন থেকে টানছে। আর যার নাম হলো প্রোক্রাস্টিনেশন। এই প্রোক্রাস্টিনেশনই হচ্ছে আপনাকে কোনো অ্যাকশন থেকে বাধা দিচ্ছে। আপনি এই প্রোক্রাস্টিনেশনের জন্যই কিন্তু আপনি অ্যাকশন নিতে পারেন না। হয়তো আপনার মাথায় এরকম থট আসে প্রায় যে হোয়াই প্রোক্রাস্টিনেশন উইথ মি? সত্যি এটাই আপনি আর আপনার এই সমস্ত ড্রিমের মাঝখানে প্রোক্রাস্টিনেশন একটা বিশাল বড় খাড়া দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে। আর আপনাকে এটা অবশ্যই ভাঙতে হবে। আর এর জন্য আপনার প্রয়োজন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিয়ালাইজেশন। আজকে এই ভিডিওটিতে আমি জানি না আপনার মধ্যে থেকে কতটা আমি প্রোক্রাস্টিনেশন দূর করতে পারবো। কিন্তু এই ভিডিওটিতে আমি যে ৩ টি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনাকে একটা রিয়ালাইজেশন দেবে, আপনাকে একটা আন্ডারস্ট্যান্ডিং দেবে, আপনি ফিল করবেন। হয়তো এই ৩ টি পয়েন্ট আন্ডারস্ট্যান্ডিং এর পরে আপনি অনেকটা কন্ট্রোল করতে পারবেন আপনার গড়িমসিটা। তো অবশ্যই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন। আর এখনো যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো সবার প্রথমে আমি যে পয়েন্টটি বলবো সেটি হলো সাস্টেনেবিলিটি ওভার পারফেকশন। দেখুন খুব ভালো করে বুঝুন, ইউ আর নট টেকিং অ্যাকশন, ইট ডাজন্ট মিন ইউ আর লেজি ফেলো। আপনি অ্যাকশন নেন না, এর পেছনে একটা খুব বড় মস্ত বড় কারণ হলো আপনি প্রত্যেকটা কাজে না পারফেকশন খোঁজেন। আপনি কোনো অ্যাকশন নেওয়ার আগে বা কোথাও কিছু বলার আগে আপনি এটাই ভাবেন যে এই কাজটা আমি পারফেক্ট করতে পারবো তো? বা এই যে আমি যেটা বলবো সেটা অ্যাকচুয়াল পারফেক্ট বলতে পারবো তো? যদি আমি ভুল বলি, যদি আমি কোনো ভুল করে ফেলি তাহলে তো সবাই হাসবে। দেখুন কোনো প্রজেক্ট বা কোনো মিশন কিন্তু 100% পারফেক্ট হয় না। এখন আপনি যদি পারফেকশনের জন্য যদি অ্যাকশন না নেন তাহলে আপনার প্রজেক্ট বা আপনার মিশন অ্যাকমপ্লিশ তো দূরের কথা, ইনিশিয়েটিভ হবে না। দেখুন আরেকটি যদি আমি উদাহরণ দিই, ধরুন এই ভিডিওটি। আমি জানি এই ভিডিওটি কিন্তু 100% পারফেক্ট নয়। না আমার বলা পারফেক্ট, না এই ভিডিওটি কনটেন্ট পারফেক্ট, না ভিডিও এডিটিং পারফেক্ট। তো ধরুন আমি যদি মনে করতাম এই ভিডিওটি আমি একটা 100% পারফেকশন ভিডিও বানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব, তাহলে কিন্তু এই ভিডিওটি আমি আজকে রিলিজ করতে পারতাম না। আজকে আমি পাবলিশ করতে পারতাম না। পাবলিশ করতে আরও আমার ৪ থেকে ৫ দিন লেগে যেত। তো এর ফলে কি হতো? আমি আর আমার টার্গেট থেকে আমি অনেকটা দূরে সরে যেতাম। আমার মধ্যে একটা হতাশা তৈরি হতো। আর ধীরে, ধীরে ডিমোটিভেটেড হতাম এবং হয়তো একসময় এই ধরনের কাজ থেকে আমি ছেড়েই দিতাম। আর আমি এটাও জানি যে আজকে ধরুন এই যতটা সময় ধরে আমি এই ভিডিওটা বানাচ্ছি, আজ থেকে কিছুদিন পর আমি ঠিক একই সময় ধরে যে ভিডিওটি বানাবো তার কিন্তু কোয়ালিটি আজকের ভিডিও থেকে অনেকটা বেটার হবে। তো কখনোই পারফেকশনের জন্য আমাদের ওয়েট করাটা ঠিক না। আমাদের অ্যাকচুয়াল কাজ করতে থাকা উচিত। পারফেকশন অ্যাকচুয়াল ধীরে, ধীরে আমাদের কাজের মধ্যে আসতে থাকবে। সো ডোন্ট ট্রাই টু বি এ পারফেকশনিস্ট। জাস্ট ডু ইট। আপনার যে গোল, আপনার যে গোলের প্রতি যে অ্যাকশন, আপনি জাস্ট অ্যাকশন নিন। জাস্ট কাজটা শুরু করুন। পারফেকশন বা ওই কাজের কোয়ালিটি কিন্তু ধীরে, ধীরে ইমপ্রুভ হতে থাকবে। এরপরে যে আমি সেকেন্ড পয়েন্ট যেটি বলবো সেটি হলো ইউ থিংক ইউ হ্যাভ লট অফ টাইম। দেখুন টাইম ইজ লিমিটেড। যেটা আপনার কাছে হোক, আমার কাছে হোক বা আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের সিঙ্গার, ক্রিকেটার, বড়, বড় সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইভেন কনটেন্ট ক্রিয়েটর, ইভেন বড়, বড় ইউটিউবার সবার কাছে কিন্তু একই সময় আছে। আর এই সময়টি যে ঠিকঠাকভাবে কাজ করেছে সে কিন্তু আগে বেরিয়ে গেছে। আর যে এই সময়টা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করেনি সে কিন্তু একই জায়গায় রয়ে গেছে। আপনি যদি মনে করেন আপনার হাতে অনেক সময় আছে, এখন তো অ্যাকশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, কাল করব বা পরশু করব। দিব্যি তো ভালোই লাগছে এখন ফেসবুকে স্ক্রল করতে, ইউটিউবে একটা মজাদার ভিডিও দেখতে, মুভি দেখতে, পার্টি করতে, খুব সুন্দর তো মুহূর্তে কাটাচ্ছি। কিসের এত চিন্তা? খুব তো ভালোই কাটাচ্ছি। তাছাড়া তো অনেক বড়, বড় লোক, বড়, বড় ব্যক্তিরা বলেছেন যে বর্তমান মুহূর্তে আনন্দে কাটাও। বর্তমান মুহূর্তে ভালো মানে সব ভালো। কিন্তু আপনি জানেন না যে অনিশ্চয়তা কখন আপনার ঘরের বেল বাজাবে। আজকে যে আপনি ভালো আছেন, আনন্দ করছেন, ফুর্তি করছেন, এটা কিন্তু কালকের জন্য আজকে আপনি এগুলো করতে পারছেন। তো আজকে আপনি আনন্দে আছেন এর মানে কিন্তু এটা না যে কালকেও আপনি আনন্দে থাকবেন। আজকে আপনি এমন কিছু করলে তবেই না কালকে আপনি ভালো থাকবেন। আপনার মনে হতে পারে আপনার হাতে অনেক সময় আছে,
কিন্তু সত্যি এটাই যে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনার জীবন থেকে বিয়োগ হচ্ছে। সাপোজ যদি আমি ধরি আপনার বয়স ৩০ বছর আর একটা এভারেজ আয়ু ৭০ বছর, তাহলে কিন্তু আপনার হাতে ঠিক এতটা সেকেন্ড আছে। আর এটা অল টাইম কিন্তু কাউন্টডাউন হচ্ছে। একটা একটা করে সেকেন্ড কিন্তু বিয়োগ হতে চলেছে। আপনি কিন্তু একই জায়গায় আছেন, কিন্তু আপনার কিন্তু সময় অল টাইম কিন্তু কাউন্টডাউন হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনার জীবন থেকে চলে যাচ্ছে। তো ডোন্ট ওয়েস্ট টাইম। জাস্ট ইউটিলাইজ ইউর টাইম। এবার যে থার্ড পয়েন্ট সেটি হলো শিফট ইউর আইডেন্টিটি। দেখুন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কেমন ধরনের ব্যক্তি হয়ে উঠতে চান? তাহলে আপনি একটা ডেসক্রিপশন দেবেন যে এইরকম ব্যক্তি যার মধ্যে এই সমস্ত গুণ থাকবে, বা এরকম একজন ব্যক্তি যে এরকম ধরনের সাকসেস পেয়েছে, এরকম একটা ফিল্ডে এরকমভাবে সাকসেস পেয়েছেন। তো এই যে অ্যাজ পার আপনার ডেসক্রিপশন কিন্তু অলরেডি আমাদের এই দুনিয়াতে কিন্তু সেরকম একজন ব্যক্তি এক্সিস্ট করে। ঠিক যেমন আপনি হয়ে উঠতে চান ঠিক সেরকম একজন ব্যক্তি কিন্তু এক্সিস্ট করে। এখন আপনি যদি ওই ব্যক্তিটা যদি খুঁজে বার করতে পারেন, আর আপনি যদি তাকে ফলো করেন, তাকে যদি অবজার্ভ করেন, আপনি যদি এটা যদি ভাবেন যে এই সময় ওই ব্যক্তি অ্যাকচুয়াল কি করছে? সে কি ফেসবুকে স্ক্রল করছে? সে কি সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড করছে? না সে কি এরকম ভাবছে যে এই কাজটা এখন করতে ভাল লাগছে না, আমার মুড ঠিক নেই, কালকে করব বা পরশু করব? সে কি সত্যিই এইরকমভাবে মাইন্ডসেট নিয়ে আজকে সাকসেস পেয়েছে? আপনি যদি এই সমস্ত কোয়েশ্চেন যদি ভাবতে থাকেন, তো আই থিংক এর অ্যান্সার কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আপনি নিজেই রিয়ালাইজ করতে পারবেন যে আপনাকেও সাকসেস পেতে হলে অ্যাকচুয়ালি আপনার কি করা উচিত? আপনাকে কি করতে হবে? দেখুন, আপনি আপনার অনেক ড্রিম আছে, কিন্তু সেগুলো শুধু আপনাকে কিন্তু দেখলে হবে না। আপনাকে কিন্তু শুধু স্বপ্ন দেখলে হবে না। আপনাকে কিন্তু তার প্রতি অ্যাকশন নিতেই হবে। আর সেটা রাইট নাও। এক্ষুনি আপনাকে কিন্তু অ্যাকশন নিতে হবে। আপনি যদি মনে করেন আমি কালকে করব, পরশু করব, তাহলে কিন্তু আপনি ২ দিন আপনার গোল বা আপনার স্বপ্ন থেকে কিন্তু পিছিয়ে যাবেন। তো রাইট নাও কিন্তু আপনাকে একটা অ্যাকশন নিতেই হবে আপনার গোলের প্রতি। তো আই হোপ আপনি এটা রিয়ালাইজ করতে পারছেন যে সবসময় পারফেকশন নিয়ে আপনি ভাববেন না। আপনি আপনার যে গোলের প্রতি যে অ্যাকশন আপনি নেবেন, আর পারফেকশন ধীরে, ধীরে আপনার কাজের মধ্যে চলে আসবে। আর আপনি এটা সিওর যে আপনি এটা কখনোই মনে করবেন না যে আপনার হাতে অনেক সময় আছে, এনাফ টাইম আছে, আজকে নাও করলে হবে, কালকে করলে হবে। আই হোপ আপনি এগুলো মেইনটেইন করবেন। তো দেখা হবে পরের এরকম একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ অনেক, অনেক প্রোডাক্টিভ থাকুন, ভালো থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।